টুনটুনি ও বাঘ। এই টুনটুনি, তুই আমার জন্য খাবার তৈরি কর, না হলে আমি তোকেই খেয়ে ফেলবো। আমি আবার পরে খেতে আসবো। ঠিক আছে বাঘ মামা। কত খিদে পেয়েছে। টুনটুনির হাতের রান্নাও খুব মজা। আজ তাকে ভয় দেখিয়ে তার রান্নায় আমি খাবো। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসি, তারপর তার হাতের রান্না খাবো। ততক্ষণে হয়তো তার রান্না শেষ হয়ে যাবে। যাই বাবা যাই। টুনা, বাঘ মামা তো আমাকে ভয় দেখে আমার রান্না খাবে বলছে। আচ্ছা, আমি খাওয়ার পর তোর বুদ্ধিটি কাজে লাগাবো। টুনি, আমি তো তোমার জন্য খাবারের সব রেডি করে দিয়েছি, তুমি আমাকে খাবার খেতে দিও। টুনা অনেক কষ্ট করে খাবার তৈরি করতে লাগলো। প্রথমে সে জাতা দিয়ে আটা তৈরি করতে লাগলো। সবাই তার রান্না খেতে চায়, কারণ তার রান্না নাকি খুব মজা। তারপর সব করার পর সে সিঙ্গারা ভাজতে লাগলো। টোনা ও তার বাচ্চা আসলো তার খাবার খেতে। সে তাদেরকে একটু অপেক্ষা করতে বলল। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি বানিয়ে ফেলছি। খুব কষ্ট করার পর অবশেষে তার রান্না শেষ হলো। তারপর সবাই মিলে টুনির হাতের সিঙ্গারা খেলো। খাওয়ার পর তারা গাছে উঠে গেল। তারপর বাঘ যখন খাবার পেল না, হুংকার দিল। হুংকারে সব পাখি উড়ে গেল।